আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে ঘিরে একটি মন্তব্য ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার বলেছেন ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি। তবে এই দাবিটি বিভ্রান্তিকর এবং আইয়ুব বিন হায়দার এমন কোনো মন্তব্য করেননি বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান ফ্যাক্ট ডিটেক্টর বাংলাদেশ। মুক্তিযোদ্ধা না, কমান্ডার না, এগুলি সম্পূর্ণ মিথ্যা, আমি বলি নাই। এর আগে সংসদে দেওয়া ফজলুর রহমানের একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। বিরোধী দলকে লক্ষ্য করে তিনি বলেন, মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের কেউ জামায়াত ইসলামী করতে পারে না। তার এই বক্তব্যের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় সংসদে অবস্থানরত বিরোধী দল। একই সঙ্গে বক্তব্যটি অসংসদীয় ভাষা উল্লেখ করে সংসদের রেকর্ড থেকে বাদ দেওয়ার দাবি জানান বিরোধী দলীয় নেতা। আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম, জামাত যদি মেজরিটি পায় তাহলে আমি 20 কাপ। সরকার দলীয় এই সাংসদের বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের 70 জন সদস্য স্বাক্ষরিত এক বিবৃতিতে বক্তব্যটিকে অপ্রীতিকর ও অসংসদীয় বলা হয়। বিবৃতিতে সংগঠনটি দাবি করে, মুক্তিযুদ্ধের পর বিভিন্ন রাজনৈতিক দলে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ছিল স্বাভাবিক। অনেকেই সময়ের সঙ্গে দল পরিবর্তন করেছেন এবং স্বাধীন নাগরিক হিসেবে যে কোনো রাজনৈতিক মতাদর্শে যুক্ত হওয়ার অধিকার তাদের রয়েছে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে ওই বিবৃতিতেই আইয়ুব বিন হায়দারের নামে যে বক্তব্য উদ্ধৃত করা হয়েছে সেটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, তার নামে প্রচারিত উক্তিটি ভিত্তিহীন। এদিকে আইয়ুব বিন হায়দার সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ফজলুর রহমানের যুদ্ধকালীন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিডিওটিতে দেখা যায় তিনি দাবি করছেন ফজলুর রহমানের দেওয়া বক্তব্যে অসত্য তথ্য উপস্থাপিত হয়েছে। সেই কোনো মুক্তিযোদ্ধা কমান্ডারও ছিল না এবং সে কোনোদিন রাইফেল নিয়ে যুদ্ধ করে না। সংসদে দেওয়া ফজলুর রহমানের বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুক্তিযুদ্ধের ইতিহাস ও দলীয় অবস্থান নিয়ে মতভিন্নতা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে বিভাজন না বাড়িয়ে সংযম ও সংলাপী হওয়া উচিত একমাত্র পথ। বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকার ও বিরোধী দল উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। মাহমুদুল হাসান, টাইমস টুডে।